এই ছেলেরা এবং যারা দায়িত্বশীল আছেন তারা রেডি, প্রস্তুত হন, আমার দিকে দেখবেন। আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াতে হবে। হাত দুটি এইভাবে উঠবে। আল্লাহু আকবার বলার পূর্বে দুটি কথা। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার। আগে ঢেল, টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। আগে ঢেল, টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এ কথাই ঠিক। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি। পায়ের উপরে পা উঠানো এবং খক খক করে কাশা, এটা একটা হায়া লজ্জা না থাকার প্রমাণ। সাথে সাথে আপনি এখনই বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, তো আপনি ঢেল নিয়ে 40 কদম হাঁটেন কি করে? আর আপনি যে 40 কদম হাঁটেন, তো আপনার স্ত্রী 40 কদম হাঁটে কিনা ঢেল নিয়ে? ধর্মকে পাগল পেয়েছেন? ধর্ম কি পাগল কিছু? धर्म की राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। जी ना, धर्म एकजन मानुषेर कथा दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। पृथिवीर कोनो मानुषेर 5 पैसा दाम नहीं धर्मे। धर्म एकजन मानुषेर कथा दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एक गिलास पानी पान करले 5टा विधान लागे। 1 डान हाथ, 2 बिस्मिल्लाह, 3 श्वास, 4 বসে, 5 শেষে আলহামদুলিল্লাহ। 1 गिलास পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 শেষে আলহামদুলিল্লাহ। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম হলো নগদ, ধর্ম হলো নগদ, বাস্তব। 1 गिलास পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। মনে থাকবে না? এই মেয়েরা তোমাদের মনে থাকবে না? এই ছেলেরা তোমাদের মনে থাকবে না? 1 गिलास পানি পান করলে 5টা বিধান লাগে। তাহলে বোঝা যাচ্ছে ধর্ম কোনটাই অন্ধকারে চলে না। রাতের অন্ধকারে জিকির চলে না, পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না, বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম নগদ। আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে। রেডি? 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ, যেই পরিমাণ শরীরের ভারসাম্য বজায় রাখতে লাগে। মোটা মানুষ আর একটু বেশি, চিকন মানুষ আর একটু কম। মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, বুবু, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু নামাজা যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে রাখিও। যদি 2 পায়ের গোড়ালি জমা না করো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। একবারে নগদ মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। শাড়ি পরেই নামাজ হবে, ছায়া পেটিকোট পরেই নামাজ হবে। বুবু তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও, যদি সালোয়ার না থাকে বুবু ল্যাঙ্গট পরিও। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর একবারে কথা নগদ মিথ্যে, ডাহা মিথ্যে। কিয়ামত পর্যন্ত বুবুর কথা সত্য হবে না। শুনেন, পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে। কথা বুঝাতে পারি না? আল্লাহু আকবার বলে আঙ্গুলগুলি জমা জমা করবে। হাত দুটি থুতনির নিচে আসবে না, হাত দুটি কানের কাছে যাবে না, হাত দুটি থাকবে কাঁধ সামনাসামনি। বুঝাতে পারছি না? আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে। মেয়েরা কিন্তু এইভাবে রাখে, একবারে নগদ ভুল। কিভাবে হবে? এইভাবে। আমি মনে হয় বুঝাতে পারি না।
তবে আর একটা জায়েজ এইভাবে, সেটা বাহুর ওপরে বাহু, দুটাই সহিহ হাদিস। এইটা সংখ্যা, হাদিস সংখ্যা বেশি, বুঝা যায় না? এরপর বুকের উপরে রাখেন। মহিলাদের বুকে, পুরুষদের নাভির নিচে একবারে নগদ মিথ্যা কথা। সবারই বুকের ওপরে নাভির নিচে বাঁধেন। তিনটি হাদিস আছে, তিনটি ঠিক নয়। বাঁধেন না বাঁধেন সে কথা আমি বলি না, আপনি বাঁধেন। আপনার বাঁধা আমি বন্ধ করতে আসিনি, আপনি বাঁধেন, বুকের ওপরে বাঁধেন। চারটি সহিহ হাদিস। নাভির নিচে বাঁধেন, তিনটি জয়ীফ হাদিস। পুরুষ নারী সবই সমান, সবাই বুকের উপরে বাঁধবে, সবাই নাভির নিচে বাঁধবে। নারী বুকে, পুরুষ নিচে, এই ভাগ কি করে হলো? একবারে নগদ মিথ্যে। বুকে হাত বেঁধে প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক চলবে। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। খুব পাওয়ারফুল দোয়া, খুব গ্রহণীয় দোয়া। আল্লাহ, তুমি আমার পাপকে দূরত্ব রাখো, পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছো। পূর্ব এবং পশ্চিম যেমন কোটি কোটি কিলোমিটার দূরে আছে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমন ভাবে ঠান্ডা পানি দিয়ে, যেমন ভাবে বরফ দিয়ে, তুষার দিয়ে ময়লাকে, কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। এই গুরুত্বপূর্ণ দোয়াটি পেশ করার পরে বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যেই পথকে তুমি ভালোবেসেছো, ওদের পথ তুমি দেখাবে। যাদেরকে তুমি ভালোবেসেছো ওদের পথ দেখায় না, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। 8টি সহিহ হাদিস জোরে আর একটি জয়ীফ হাদিস